তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ক্লাসে আমরা সমাধান করব 5 দাগের সমস্ত অঙ্কগুলি। এর আগের ক্লাসে আমরা সমাধান করেছিলাম 1 থেকে 4 নম্বর দাগের সমস্ত প্রশ্নগুলি, অর্থাৎ 1 থেকে 4 নম্বরের অঙ্কগুলো, 4টে অঙ্ক। এবং এই চ্যাপ্টারে প্রবেশ করার আগে যে ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলীর যে নিয়ম এবং তার যে রুলসগুলো রয়েছে সেগুলো আমরা এর আগের ক্লাসে করেছি। ওকে, যারা যারা সেই ক্লাসটি দেখোনি তারা সেই ক্লাসটি আই বাটনে বা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবে। ওকে, আচ্ছা, আজকে সরাসরি চলে যাচ্ছি 5 দাগের অঙ্কগুলোতে। তো দেখো, সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 30 ডিগ্রি, এই একের অঙ্কতে এর মান নির্ণয় করতে হবে। তো দেখো, সাইন 45-এর মান আমরা জানি 1/√2, 1/√2। তাহলে তার স্কোয়ার করব। প্রথম অঙ্ক একেবারে ধীরে ধীরে বোঝাচ্ছি, ভালো করে খাতা কলম বের করে শুরু করো, দেখবে সব অঙ্ক একেবারে ইজিলি বুঝতে পারবে। ওকে, মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি। তো কোসেক 60 ডিগ্রির মান আমরা জানি 2/√3, তাহলে 2/√3, তার উপরে কি হবে স্কোয়ার, প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে সেক স্কোয়ার 30 ডিগ্রি যদি হবে, তাহলে সেক 30 ডিগ্রির মান আমরা জানি 2√3, তাহলে হবে 2√3, এটা হবে হোল স্কোয়ার। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো যে এই যে 1/√2 এর স্কোয়ার করলে 1 এর স্কোয়ার 1, আর √2 স্কোয়ার হবে শুধু 2, মাইনাস, দেখো এখানে যা আছে এখানেও তাই আছে, আমি আর এখানে পরের লাইন করব না। ওকে, আমি একেবারে কেটে দেবো, প্লাসে মাইনাস কি হবে, কেটে যাবে, প্লাস মাইনাসে কাটা যাবে, তাহলে এইটা আর এটা কি হবে, কেটে যাবে, 2/√3, 2/√3 তার স্কোয়ার প্লাস মাইনাস, তাই না? তাহলে এটার উত্তর কি হবে, হাফ, এটাই আনসার। ওকে, আচ্ছা, 2 নম্বর কি বলেছে দেখো, সেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রির মান √2, তাহলে কত লিখবো, √2 তার স্কোয়ার মাইনাস কটের স্কোয়ার 45 ডিগ্রি, তাহলে কট স্কোয়ার 45 ডিগ্রি। তো কট স্কোয়ার 45-এর মান কত হবে 1, কারণ কট আর ট্যানের মান কত হয় 1 হয়, তাহলে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে সাইন 30-এর মান কত হবে হাফ, আমরা জানি হাফ 1/2 তার স্কোয়ার মাইনাস সাইন 60 ডিগ্রির মান √3/2, কত হবে √3/2, তাহলে এর উপরে স্কোয়ার। আচ্ছা, তাহলে √2 স্কোয়ার করলে কত হবে শুধু 2, মাইনাস 1 এর স্কোয়ার 1, মাইনাস 1/4, মাইনাস ওপরে হবে 3, কেন হলো, রুট স্কোয়ারটার জন্য রুটটা উঠে গেল, 3 এর নিচে 2 2 4। আচ্ছা, এবার দেখো 2 থেকে 1 বাদ দিলে কত হয়, 2 থেকে 1 বাদ দিলে 1, মাইনাস 1/4 মাইনাস 3/4। আচ্ছা, লসাগু করো, লসাগু করলে কত হবে 4, 4 মাইনাস 1 মাইনাস 3। আচ্ছা, বিয়োগ করো, তাহলে 4 মাইনাস 4/4 কত হবে 0/4, কত হবে 0, এটার অ্যান্সার হবে 0। ওকে, আচ্ছা, 3 দাগে কি বলেছে দেখো, 3 নম্বর বলেছে 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/√3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে মানগুলো বসাবো, 3 ইন্টু ট্যান 45-এর মান কত হবে, ট্যান 45-এর মান হবে 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার 60 ডিগ্রি মানে কি সাইন 60 ডিগ্রি, তাহলে √3/2 তার উপরে স্কোয়ার মাইনাস 1/3 ইন্টু কট স্কোয়ার 30 ডিগ্রি, কট 30 ডিগ্রির মান √3, তাহলে √3 তার স্কোয়ার মাইনাস 1/8 সেক 45 ডিগ্রি, সেক 45-এর মান কত হবে, সেক 45-এর মান হবে 2√2 তার স্কোয়ার, তাই কিনা? আচ্ছা, এবার দেখো আমি এটাকে করব 3 আর 1-এর স্কোয়ার হবে 1, তাহলে 3 ইন্টু 1,
মাইনাস √3 তার স্কোয়ার, তাহলে কত হবে 3/2 দুগুণ 4 মাইনাস 1/3 ইন্টু 3, আচ্ছা মাইনাস 1/8 ইন্টু 2 স্কোয়ার, রুটের স্কোয়ার হবে শুধু 2 হয়ে যাবে 2। আচ্ছা এবার এটাকে কাটাকাটি করব, তাহলে কাটাকাটি করলে কত দাঁড়াবে, এই 3 দিয়ে এই 3কে কেটে যাবে, এই 2 দিয়ে 8কে কাটলে 4, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে লাইনটা দাঁড়াবে এরকম 3 অক্ষে 3 মাইনাস 3/4 মাইনাস 1 মাইনাস 1/4 1/4। আচ্ছা তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত হয়, 3 থেকে 1 বাদ দিলে 2 মাইনাস 3/4 মাইনাস 1/4। আচ্ছা লসাগু করব, লসাগু করলে 4 4 দুগুণ 8 মাইনাস 3 মাইনাস 1 বিয়োগ করো, 4 থেকে 8 থেকে 4 বাদ দেব, তাহলে 8 মাইনাস 4/4 বিয়োগ করলে কত হবে 4/4, কাটলে কত হবে 1, তাহলে এর অ্যান্সার কত হবে 1। ওকে, 4 নম্বর কি বলেছে দেখো, 4 নম্বর বলেছে 4/3 কট, দাঁড়াও 1 মিনিট আমি এটাকে মার্জ টেনে নিই, একটা দাগ টেনে নিই। ওকে, আচ্ছা এবার আমি করব, দেখো মানগুলো কি বলেছে, মানগুলো বলে দিয়েছে 4/3, তাহলে 4/3 কট 30 ডিগ্রি, তাহলে কট 30 ডিগ্রির মান কত হবে √3, তাহলে আমরা লিখব √3 তার স্কোয়ার প্লাস 3 ইন্টু সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রির মান কত √3/2 তার স্কোয়ার মাইনাস 2 কসেক 60 ডিগ্রি, তো কসেক 60 ডিগ্রির মান কত হবে 2/√3, তাহলে কত হবে 2/√3 তার স্কোয়ার। ওকে, মাইনাস 3/4 ট্যান 30 ডিগ্রি, তো ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 তার স্কোয়ার। ওকে, আচ্ছা 1/√3 তার স্কোয়ার। আচ্ছা এবার দেখো 4/3 এটার স্কোয়ার করলে কত হবে √3 স্কোয়ার করলে শুধু 3 ইন্টু 3 যোগ 3 ইন্টু 3/2 মাইনাস 2 ইন্টু 2 দুগুণ কত হবে 4, নিচে কত হবে 3 মাইনাস 3/4 গুণন 1/3। আচ্ছা এবার আমি এটাকে কাটাকাটি করব, তাই কি না। আচ্ছা তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে এই 3 কেটে যাবে, আচ্ছা এখানে কাটাকাটি যাচ্ছে না, এখানে কাটাকাটি যাচ্ছে না, এখানে কাটাকাটি যাচ্ছে, আচ্ছা কি থাকলো, তাহলে তোমার থাকলো এখানে থাকবে হচ্ছে 4 মানে 4 প্লাস 3 3 কত হবে 9/2 মাইনাস 4 দুগুণ কত হবে 8/3 মাইনাস 1/4 বা 4। আচ্ছা তাহলে দেখো এখানে কি করব, লসাগু করব, লসাগু করো 2 3 4, লসাগু করলে কত হয়, আমি উপরে করছি 2 3 4, তাহলে 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2 3 2, তাহলে 2 দুগুণ 4 3 4 12, লসাগু কত হবে 12, তাহলে এটাকে করব কি 12। আচ্ছা তাহলে এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, 1 দিয়ে আমি কি করব 12কে ভাগ করব, তাহলে 12 4 12 48 মাইনাস 2 6 6 নং 54 6 নং সরি 54, এখানে প্লাস হবে। ওকে 54 মাইনাস 3 4 12, তাহলে 4 4 32 মাইনাস, তাহলে 3 4 12 3 অক্ষে 3। আচ্ছা এবার আমরা যোগ করব, তাহলে যোগ করো 48 54 মাইনাস 32 মাইনাস 3, সরি এখানে আমার একটা ভুল হয়েছে, দেখো এই 2 দুগুণে কত হবে 4, 2 দুগুণে কত হবে এখানে 4 হবে, তাহলে এখানে কত হবে 9/4, কত হবে 9/4, তাহলে এখানে হিসাবটা হবে এরকম 48
আচ্ছা 4 × 48, আচ্ছা 4 3 4 3 নং 27 হবে, এখানে কত হবে 27, 27 মাইনাস 32 মাইনাস 3। এবার ঠিক আছে, এবার দেখো বিয়োগ করলে কত দাঁড়ায়, 75 মাইনাস 35 বিয়োগ করো, বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে দেখো, বিয়োগ করলে 75 থেকে তুমি বাদ দেবে 35, তাহলে কত দাঁড়াচ্ছে 5 0 0, আচ্ছা 4 12, তাই না? আচ্ছা এবার দেখো 4 দিয়ে ভাগ করো, 4 10 40, আর 4 দিয়ে ভাগ করো 3, তাহলে কত হচ্ছে 10/3। এটাকে ভাগ করো, তাহলে 3 3 9, 1 3 পূর্ণ 1 3, এটাই হচ্ছে आंसर। ওকে, আচ্ছা 5 নম্বর কি দেখো, 5 নম্বর বলে দিয়েছে 1/3 cos 30 ডিগ্রি, তাহলে এর মানটা বসাবো আমরা, 1/3 cos 30 ডিগ্রি, তাহলে cos 30 এর মান দাঁড়াবে আমাদের 3√3/2, তার উপরে কোনো স্কোয়ার নেই। আচ্ছা বেশ, তাহলে আমি এখানে কি লিখবো, সমান সমান দিয়ে দাগ দিয়ে লিখবো 1/2, আর sin 45 এর মান কত হবে, sin 45 মান 1/√2, তাহলে 1/√2 প্লাস tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে লিখবো √3, আর cos 30 এর মান কত হবে, cos 30 এর মান √3/2। ওকে, আচ্ছা এবার আমরা হিসাব করব, দেখো তাহলে ওপরে ওপরে গুণ করো, তাহলে ওপরে হবে √3/3 × 6 বাই 1/2√2 যোগ √3/1/√3/2। ওকে, আচ্ছা তাহলে এর পরের লাইনটা কি হবে দেখো, এটাকে আমরা কি লিখতে পারি, √3/6 গুণন উল্টে যাবে 2√2/1 যোগ √3/1 ইন্টু 2/√3, তাহলে কোনাকুনি কাটাকাটি যাবে, কোনাকুনি কাটাকাটি করলে পারে এটা দিয়ে কাটলে কত হবে 3, তাই তো? আচ্ছা কি করব কি করব, এটা দিয়ে কেটে দাও, এটাকে এটা কেটে দাও, কি থাকে আচ্ছা এটা কাটার দরকার নেই, এটাকে তুমি 2 রেখে দাও, 2 রেখে দাও। আচ্ছা তাহলে এখানে দেখো আচ্ছা কেটে দাও কেটে দাও, কেটে দিলে এবার কত হবে 3 থাকবে, তাই না? আচ্ছা পরের লাইনটা কি হচ্ছে দেখো, তাহলে 3 2 × 6, তাহলে √6/3 প্লাস 2, এবার দেখো 3 √6 প্লাস 3 2 × 6, তাহলে 6 প্লাস √6/3, দেখো এটি আমাদের উত্তর। ওকে, আচ্ছা এটা স্ক্রিনশট নাও বা ভিডিওটি পজ করে অঙ্কটা কষে নাও, আমি এই 6 নম্বরটা এই পেজেই করব। ওকে, আচ্ছা তাহলে দেখো এটা এখানে করে নিতে পারবা, ঠিক আছে, √3/√6 √6/3 প্লাস 2 3 √6 প্লাস 6, অতএব 6 প্লাস √6/3, এটা অ্যান্সার। আচ্ছা 6 নম্বরে বলেছে কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 সাইন স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে কট স্কোয়ার 30 এর মান কত, কট 30 এর মান হচ্ছে তোমার √3, তাই তো? তাহলে √3 তার স্কোয়ার মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে 2 কসের মান হচ্ছে 1/2, কত হবে 1/2,
তার স্কোয়ার মাইনাস 3/4 ইন্টু সেক 45 ডিগ্রি, তাহলে সেক 45-এর মান √2 কত হবে √2 তার উপরে স্কোয়ার মাইনাস 4 সাইন 30 ডিগ্রি, সাইন 30-এর মান হচ্ছে 1/2, তাহলে 1/2 তার উপরে স্কোয়ার। আচ্ছা তাহলে এটার স্কোয়ার কত হবে 3 মাইনাস 2 গুণন 1/4 মাইনাস 3/4 গুণন 2 2 এর স্কোয়ার 2 হবে মাইনাস 4 গুণন 1/4, ঠিক আছে। আচ্ছা কাটাকাটি করব, কাটাকাটি করলে দেখো এখানে 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, আর এই 4 4 কেটে যায়, তাহলে কি থাকে 3 মাইনাস ওপরে 1 নিচে 2 মাইনাস 3/2 মাইনাস 1, তাহলে লসাগু করলে কত হবে 2। আচ্ছা 2 করলে 3 দুগুণ 6, এখানে কত হবে 6 মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 2, ওকে। আচ্ছা তাহলে 2 আর 3 3 6, তাহলে 6 মাইনাস 6/2 কত হবে 0/2 সমান সমান 0, এটি আনসার, ওকে। চলো পরের নাম্বার কি বলেছে, এটি হচ্ছে তোমাদের 7 নম্বর অঙ্ক। বলেছে সেক স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে সেক 60 ডিগ্রির মান কত, সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2, কত হবে 2, তাহলে 2 তার উপরে স্কোয়ার মাইনাস কট 30 ডিগ্রি, তাহলে কট 30 ডিগ্রির মান কত হবে, কট 30 ডিগ্রির মান √3, কত হবে √3 তার স্কোয়ার মাইনাস এবার হবে উপরে 2 √3 1/√3, tan 30 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান 1/√3, তাহলে লিখবো 1/√3 গুণন কোসেক 60 ডিগ্রির মান কত, কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3, তাহলে 2/√3। আচ্ছা 1 প্লাস tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে লিখবো 1/√3 তার উপরে হোল স্কোয়ার। আচ্ছা এবার দেখো কি করব, 2 দুগুণ কত হবে 4, কি করলাম সেক 60 ডিগ্রির মান কত, সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2, তাহলে 2 এর স্কোয়ার লিখছিলাম তাই জন্য 4 মাইনাস এটা হবে 3 মাইনাস এখানে কত হবে গুণ করলে 2 দুগুণ 4, 4 বাই নিচে কত 3 এর 3 √3 শুধু হবে 3, তাই কি না, তাহলে কত হবে 4/3। আচ্ছা নিচে কত হবে 1 প্লাস 1/3। আচ্ছা তাহলে 3 থেকে 4 বাদ 4 থেকে 3 বাদলে কত হবে, 4 থেকে 3 বাদলে 1 মাইনাস উপরে কত 4/3, নিচে কত, নিচে কত, নিচে হবে 3 প্লাস 1, ওকে। তাহলে পরের লাইনটা কি হবে, পরের লাইনটা হবে এরকম যে 1 মাইনাস এটা 1, এই 1টা হবে এই 1, ওকে, মাইনাস 1 মাইনাস 4/3 তাহলে 1 মাইনাস এইটা কেটে যাবে 1 মাইনাস 1 কি হবে 1 মাইনাস 1 0, তাহলে এটা হবে এর উত্তর, ওকে। আচ্ছা 8 নম্বর দাগে কি বলেছে দেখো, tan 60 ডিগ্রির মান tan 30 ডিগ্রির মান, তাহলে tan 60 ডিগ্রির মান কত আমরা জানি, tan 60 ডিগ্রির মান √3, তাহলে লিখবো √3 মাইনাস tan 30 ডিগ্রির মান 1/√3, কত লিখবো 1/√3। আচ্ছা 1 প্লাস tan 60 ডিগ্রির মান √3 ইন্টু 1/√3 প্লাস cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে 1/2 গুণন cos 30 ডিগ্রির মান কত √3/2, তাহলে √3/2 প্লাস sin 60 ডিগ্রির মান কত, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে কত হবে √3/2, sin 30 ডিগ্রির মান কত 1/2, কত হবে 1/2, ওকে। আচ্ছা এবার দেখো এখানে যদি বিয়োগ করো তাহলে লাইনটা দাঁড়াবে এরকম, আচ্ছা এটা কেটে যাবে, এটা কেটে যাবে, ঠিক আছে। তাহলে এখানে 1 + 1 কত হবে 1 + 1
আচ্ছা উপরে কত হবে, উপরে হবে √3, √3 গুণ করলে কত হবে 3 মাইনাস 1, ওকে, প্লাস এটা গুণ করলে কত হবে √3/4 প্লাস √3/4, ওকে। আচ্ছা পরের লাইন কি হবে দেখো, এখানে 3 থেকে 1 বাদ দিলে কত হবে 2, তাহলে 2/√3, 2/√3, নিচে কত হবে 2 প্লাস এখানে কি করব আমরা, এক্ষেত্রে আমরা 3√3/4 প্লাস √3/4 রেখে দিলাম, ঠিক আছে। পরের লাইন করব দেখো, তাহলে 2/√3 গুণন নিচে 2 এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, উল্টে যাবে, তাহলে 1/2, ঠিক আছে, প্লাস √3/4 প্লাস √3/4, এটা কেটে যাবে, কি থাকলো 1/√3 প্লাস √3/4 প্লাস √3/4, ঠিক আছে। এটাকে আমরা করণীয় নিরসন করব, তাহলে উপরে √3 নিচে 3, তাহলে উপরে √3 দিয়ে গুণ করব উপরে নিচে, ঠিক আছে। তাহলে √3 গুণন √3 প্লাস √3/4 প্লাস √3/4, তাহলে কি হবে √3 আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো তো, এখানে দেখো কত হবে 3 প্লাস √3/4 প্লাস √3/4, লসাগু করো 12, না আমরা এটাকে এভাবে করব না, ওকে, আমরা একটু আরো সহজভাবে করব, বেশি বিস্তারিত করব না। তাহলে দেখো এখানে দুটো যেহেতু √3/4 আছে, তাহলে আমরা এটাকে অন্যভাবে করব একটু, হ্যাঁ। আচ্ছা তাহলে দেখো, তাহলে আরেকটু সহজভাবে করি, এখানে কত হবে, এখানে শুধুমাত্র 1/√3 থাকে প্লাস দুইটা, তাই তো, তাহলে এক্স প্লাস এক্স কত হয় 2x, তাহলে এটা হবে 2√3/4, ওকে। আচ্ছা কি করে হয় একটু সাইডে যদি আমরা করি, একবারে করলাম তো, তাহলে √3/4 প্লাস √3/4 যদি করতাম তাহলে লসাগু করতাম কত 4, তাহলে √3 প্লাস √3, তাই কি না, তাহলে কত হতো 2√3/4, এইটাকে আমরা একবারে করলাম, ওকে, একটু সহজ করার জন্য। আচ্ছা এবার এটাকে কেটে দাও, কত থাকে 2, তাহলে কত হচ্ছে 1/√3 প্লাস √3/2, ওকে। আচ্ছা এবার এটাকে আমরা লসাগু করব, এটাকে লসাগু করলে এবারে কত হবে 2√3, কত হবে 2 প্লাস কত হবে √3, এই 2 দিয়ে 2 কে কেটে যাবে, √3 থাকবে, এটা দিয়ে উপরে গুণ হবে তাহলে 3 হবে, তাহলে কত হবে 5/2√3, এবার আমাদের উত্তরটা মিলবে, ওকে। আচ্ছা এই জন্য আমি একটু ছোট করে সহজ করে করলাম, ঠিক আছে, একবারে বারবার বারবার যোগ করতে না করে একবারে করে দিলাম, ঠিক আছে। চলো পরের অঙ্কে, 9 নম্বর অঙ্কে বলেছে 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি বাই কসেক 90 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 90 ডিগ্রি ভাগ সাইন 60 ডিগ্রি মাইনাস ট্যান 30 ডিগ্রি, ওকে। আচ্ছা তাহলে এর মানগুলো আমরা করব, তাহলে দেখো প্রথমে আমরা মানগুলো বসিয়ে নিই, যেহেতু একটু অঙ্কটা বড় হবে, জটিল হবে না, ঠিক আছে, বড় হবে জটিল হবে না। আচ্ছা তাহলে 1 মাইনাস 1/2, কেন লিখলাম সাইন 30 এর মান কত 1/2 তার স্কোয়ার বাই 1 প্লাস সাইন 45 এর মান কত 1/√2, তাহলে 1/√2 তার স্কোয়ার ইন্টু কসেক কস 60 ডিগ্রির মান, তাহলে কস 60 ডিগ্রির মান কত 1/2, তাহলে 1/2 তার স্কোয়ার প্লাস কস 30 ডিগ্রির মান কত হবে √3/2, তাহলে √3/2 তার উপরে স্কোয়ার, তাহলে কোসেক 90 ডিগ্রির মান কত, কোসেক 90 ডিগ্রির মান 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস কট কত হবে, কট 90 ডিগ্রির মান 0,
তাহলে 0 স্কোয়ার ভাগ ডিভাইডেড বাই কি আছে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কত √3/2, √3/2 ইন্টু ট্যান 30 ডিগ্রি মান কত আমরা জানি 1/√3। আচ্ছা এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। দেখো তাহলে আমরা যদি 1 মাইনাস এর স্কোয়ার করি তাহলে 1/4 ভাগ 1 প্লাস 1/2 ইন্টু 2 এর স্কোয়ার তাহলে 2 2 4 তাহলে 1/4 প্লাস 3/4 ওকে বাই 1 মাইনাস 0। ঠিক আছে তাহলে 1 মাইনাস 0 কি হবে 1ই হবে, আমি একবার লিখে দিচ্ছি 1। আচ্ছা ডিভাইডেড বাই এইটা দেখো এটাকে কি করব আপাতত এটাকে এভাবে রেখে দাও √3/2 ইন্টু 1/√3। ঠিক আছে এটাকে কাটলে কাটতে পারতাম, ঠিক আছে। আচ্ছা কেটেই দেই, কেটে দিলে সুবিধা হবে তাই না, কেটে দিলে সুবিধা হবে। তাহলে এখানে আমি যদি কেটে দিই এটাকে কেটে দিই তাহলে কি হবে 1/2। আচ্ছা তাহলে এবার দেখো পরের লাইনটা কি করব, ওপরে লসাগু করো 4 মাইনাস 1 আর নিচে লসাগু করব কত হবে 2, তাহলে 2 প্লাস 1 ইন্টু ওপরে লসাগু করব কত হবে 4, 1 প্লাস 3 নিচে 1 ভাগ 1/2। পরের লাইনটা কি হবে দেখো, তাহলে দেখো 4 মাইনাস 1 কত হবে 3/4, তাহলে 3/4 ভাগ এটা 3/2 কত হবে 3/2, তাহলে হবে 3/2 ইন্টু এখানে কি হবে 3 আর 1 কত হবে 4/4, তাহলে কত হবে 1, তাহলে আমি লিখবো 1/1 ভাগ 1/2। আচ্ছা এবার দেখো 3/4 ইন্টু উল্টে যাবে এটা তাহলে 2/3 ইন্টু 1 ইন্টু 2 ওকে। আচ্ছা এই 3 দিয়ে এই 3কে কেটে যায়, এই 2 দিয়ে এখানে কাটলে এবার 2, তাহলে উপরে থাকে কি 1/2 ইন্টু 2। ঠিক আছে 1/2 ইন্টু 2, তাহলে কাটাকাটি করলে কত হবে 1, তাহলে অতএব 1, এর আনসার কত 1 ওকে। আচ্ছা আজকের মতো এই পর্যন্তই, এই ছিল সমস্ত অঙ্ক 5 দাগের। ঠিক আছে তো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো, আমি আশা করব যে সমস্ত অঙ্কগুলো শিখতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর প্রত্যেক দিন সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটা ক্লাস ধরে ধরে তোমাদের করাবো, পাশে থেকো সাথে থেকো আর অনেক অনেক প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ।